আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন, আম্মা বা'দ। বছর ঘুরে আবার এলো মে মাস। শ্রমিকের অধিকার আদায়ের স্মৃতিবিজড়িত এই মাসের 1 তারিখে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস। এই মাসটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একজন শ্রমিকের দায়িত্ব কতটুকু, একজন মালিকের মর্যাদা কতটুকু, এবং সেই ক্ষেত্রে মালিক কিভাবে তার শ্রমিকের পারিশ্রমিক আদায় করবে এবং একজন শ্রমিক কিভাবে তার কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দিবে। একজন শ্রমিক যে তার কাজের প্রতি যত্নশীল হবে, কাজের প্রতি মনোনিবেশ করবে, সে ব্যাপারে স্বীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন। তিনি বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تذكرون। হে বান্দাগণ, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে তখন তোমরা জমিনের বুকে কাজের জন্য ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, মানুষের উপরে ফরজ বিধান যেভাবে আদায় করা আবশ্যক, তদ্রূপ আরেকটি বিধান হলো তার হালাল উপার্জন করা, অর্থাৎ শ্রমের মাধ্যমে হালাল উপার্জন তার পাথেয় বানানো। এজন্য আমরা দেখতে পাই সমস্ত নবী আলাইহিস ওয়াসাল্লামগণ নিজে কাজ করেছেন, নিজে হাতে উপার্জন করেছেন, শ্রম বিনিময় করেছেন। স্বীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বকরি চালিয়েছেন, কূপ থেকে বালতি দিয়ে পানি উঠিয়েছেন, নিজে ব্যবসা করেছেন, কূপ খনন করেছেন। এছাড়াও তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে গৃহের সমস্ত কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি নিজ হাতে জমিন চাষ করে শস্য ফলাতেন। হযরত নূহ আলাইহিস সালাম নিজ হাতে কাঠের কাজ করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজ হাতে কাপড় সেলাই করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজ হাতে তাঁতির কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম কুমারের কাজ করতেন। হযরত মুসা আলাইহিস সালাম নিজ হাতে বকরি চলাতেন। সমস্ত নবী আলাইহিস সালাম এই হালাল উপার্জনের ক্ষেত্রে কোনো কাজকে ছোট চোখে দেখেননি। এ দ্বারা একটি মেসেজ আসে, আমরা আমাদের জীবিকা অন্বেষণের জন্য কোনো কাজকেই ছোট চোখে দেখব না, কোনো কাজকে ঘৃণার পাত্র হিসাবে গ্রহণ করব না। হালাল উপার্জনের জন্য নিজের চেষ্টা করব, শ্রম বিনিময় করব, এবং সৎ ব্যবসায়ের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ীরা, আমানতদারী ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম গণের সঙ্গে থাকবেন এবং শহীদদের সঙ্গে থাকবেন। এর দ্বারা আমাদের বুঝে আসে যে আমরা ব্যবসার ক্ষেত্রেও যদি আমানতদারিতা গ্রহণ করি তাহলে আমাদের মর্যাদা অনেক উপরে থাকবে। কিন্তু একজন শ্রমিকের মর্যাদা কেমন হবে সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা আরাকাহু। তোমরা শ্রমিকের মর্যাদা এভাবে দাও, যখন তার কাজ শেষ হবে তার ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এবং অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ওই শ্রমিকের দ্বারা কাজ নিবে না যতক্ষণ না পর্যন্ত ওই শ্রমিকের টাকা নির্ধারণ করবে, পারিশ্রমিকটা নির্ধারণ করবে। এর দ্বারাও আমাদের বুঝে আসে অবশ্যই যে শ্রমিক দ্বারা আমরা কাজ করাবো তার শ্রমটা আমরা নির্ধারণ করে নিব এবং তার ঘাম শুকানোর আগেই তার টাকাটা পৌঁছে দিব। কিন্তু এই শ্রমিক যে আমাদের সঙ্গে কাজ করবে তাহলে এই শ্রমিকের সাথে কেমন ব্যবহার করব, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন। শ্রমিকের প্রতি শুআয়ব আলাইহিস ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ তাআলা চান তুমি আমাকে সদয় পাবে, সুন্দর ব্যবহারকারীদের মধ্যে পাবে। অর্থাৎ একজন শ্রমিকের সাথে সুন্দর আখলাকে ব্যবহার করতে হবে এবং ভালো আচরণ তাকে দেখাতে হবে। ওই শ্রমিক যদি কাজ করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করে ফেলে তাহলে তার সাথে কেমন ব্যবহার হবে,
এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস আমাদের স্মরণে আসে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তার শ্রমিকের প্রতি সহনশীল হওয়ার ব্যাপারে বয়ান করছিলেন। তখন এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শ্রমিকের প্রতি কেমন ব্যবহার করব, কেমন তাদের ক্ষমার পরিমাণটা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, সে যদি ৭০টাও ভুলও করে থাকে তাহলেও তুমি তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, কেমন হবে আমাদের শ্রমিকদের প্রতি ব্যবহার সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই শ্রমিকদের প্রতি কি দায়িত্ব রয়েছে? মালিকের যখন কাজ করবে কেমনভাবে তার কাজ করবে সেই ব্যাপারটাও আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা আলা আহলিহা। তোমাদের প্রতি আমার আদেশ হলো, আল্লাহর আদেশ হলো, তোমরা তার হককে পাপকের কাছে পৌঁছে দাও, তার আহালের কাছে পৌঁছে দাও। এজন্য আমাদের শ্রমিক ভাইদের প্রতিও একটি মেসেজ, তারা যে মালিকের আন্ডারে কাজ করবে, যে অফিসে কাজ করবে, যেই সংস্থাতে কাজ করবে, অবশ্যই সেই কাজগুলো আমানতদারিতার সঙ্গে সম্পূর্ণ করবে এবং সুন্দরভাবে কাজগুলো করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কেউ যদি এই কাজ করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা না করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুমিন হতে পারে না, সে আল্লাহর বান্দা হতে পারে না, যে আমানতদারিতা রক্ষা করতে পারে না। এজন্য আমাদের প্রত্যেক শ্রমিক ভাইয়ের উচিত হবে আমরা যে কাজগুলো করব সেগুলো সঠিকভাবে আমানতদারিতার সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। তাতে আমার আপনার সকলের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা এই রিজিকের মধ্যে বরকত দান করবেন, জীবনকে সুন্দর করবেন, সুখময় করবেন এবং আমাদের জীবনে বারাকা দ্বারা ভরপুর করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করার তৌফিক দান করুন এবং দুনিয়ার মালিকের কাজগুলো আমানতদারিতার সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।